টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আবারও ছোট পর্দায় ফিরেছেন আদিত্য রায়। মিঠাইয়ের উচ্চবাবু চরিত্রে তার বিপুল জনপ্রিয়তার পর এবার মিত্তির বাড়ির বড় ছেলে ধ্রুব মিত্তিরের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। এই নতুন ধারাবাহিক নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বাড়ছে প্রত্যাশার পারদ। এক সাক্ষাৎকারে আদৃত জানিয়েছেন মিঠাই তাকে অনেক কিছু দিয়েছে এবং সেই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাবেন। মিঠাই শেষ হওয়ার পর দীর্ঘ বিরতির সময় একটি ছবিতেও কাজ করেছেন তিনি, যদিও সেটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আদৃতের মধ্যে পারিবারিক গল্পের প্রতি তার টান থাকায় মিত্তির বাড়িতে কাজ করতে রাজি হয়েছেন। এই ধারাবাহিকে আদিতের সঙ্গে বহু বর্ষীয়ান অভিনেতা রয়েছেন, যাদের থেকে অনেক কিছু শিখবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে তার সহ অভিনেত্রী পারিজাত চৌধুরীর প্রশংসাও করতে ভোলেননি। ধারাবাহিকে তার চরিত্র ধ্রুব একজন সুসংগঠিত উকিল। তবে বাস্তব জীবনে আদিত্য নিজে কতটা গোছানো, অভিনেতার স্পষ্ট জবাব, তার ব্যক্তিগত দায়িত্ব সামলানোর সুযোগ বিশেষ আসে না, কারণ তার বাবা ও স্ত্রী কৌশাম্বী সব সামলে নেন। তিনি মজা করে বলেন, আমি বাড়ির কাজে প্রায় কিছুই জানি না, কৌশাম্বী আমাকে একেবারে বাচ্চার মতো সামলায়। কৌশাম্বী প্রসঙ্গে আদিত্য আরও জানান, বিয়ের পরপরই কৌশাম্বী মাকে হারান, যা তাদের জীবনে বড় আঘাত হয়ে আসে, কিন্তু সেই শোক কাটিয়ে দ্রুত কাজে ফিরেছেন তিনি। আদিত্য মনে করেন তার স্ত্রী তার জন্য সৌভাগ্যের প্রতীক। যদিও একই চ্যানেলে তাদের ধারাবাহিক সম্প্রচারিত হওয়ায় টিআরপি নিয়ে প্রতিযোগিতা অবশ্যম্ভাবী, তবুও আদিত্যের বক্তব্য, কৌশাম্বী বেঙ্গল টপার, ও আমার লাকি চার্ম, তাই আমি ওর ওপর আত্মবিশ্বাসী। তবে ব্যক্তিগত জীবনে আদিত্য কৌশাম্বীর দূরত্ব বাড়ার গুঞ্জন নিয়ে জলঘোলা হয়েছে অনেক। এই প্রসঙ্গে আদিত্য বলেন, আগে এসব গুজব কৌশাম্বীকে কষ্ট দিত, কিন্তু এখন ও এসব কান দেয় না। আমরা ভালো আছি, এগিয়ে যাচ্ছি। তাই তার এই বক্তব্যে স্পষ্ট, কাজ ও সম্পর্কের ভারসাম্য বজায় রেখে এগোতে চান তারা। আদিত্য ও কৌশাম্বীর এই নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন ভক্তরা, যা একদিকে যেমন তাদের পেশাদার জীবনে চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তেমনই ব্যক্তিগত সম্পর্কেও ভরসা জায়গা আরও মজবুত করেছে।